আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী বলেন, এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর। এক নম্বর কারা? আপনারা একটু আমার সাথে কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সকলে কি বুঝতেছেন? আমার সাথে সকলে জবাব দিবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। আমি বুঝবো যে আমি যেটা বুঝতেছি সেটা আপনারাও বুঝতেছেন। কি কথা কি বুঝতে পেরেছেন? মাহফিল শোনার অর্থ এই না বক্তা 3 ঘন্টা চক্ষু বন্ধ করে আলোচনা করতে করতে আপনারাও চক্ষু বন্ধ করে শুনতে শুনতে ওয়াজ মাহফিল শেষ। কেমন ওয়াজ হলো? খুব ভালো। কি শিখলা তা তো জানি না। এমন অশূন্য কোনো লাভ নাই। মাহফিলের শোনার অর্থ হচ্ছে আমি যেটা বুঝবো সেটা আপনাদেরকে আমি বোঝাবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। ঠিক কি নজরে বলেন? বুঝতে হলে আমার সাথে কথা বলতে হবে, কথার জবাব দিবেন। না বুঝবেন বলবেন, যদি না বুঝে থাকেন বলবেন যে বুঝি নাই, আবারও বলবেন, সমস্যা নেই। তাহলে এক নম্বর আছে মুদমিনুল খামর। এক নম্বর কারা? মুদমিনুল খামর। অর্থ কি? যারা নেশাদ্রব্য পান করে, যারা মাদক দ্রব্য পান করে, যারা নেশাদ্রব্য পান করে, নেশাগ্রস্ত যারা, এদেরকে বলা হয় মুদমিনুল খামর। যারা দুনিয়ায় থাকতে নেশাদ্রব্য পান করবে এরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নিসা। 2 নম্বর কারা? রাজিলাতুন নিসা। রাজিলাতুন নিসা শব্দের অর্থ হচ্ছে মর্দ মেয়ে লোক। কি মেয়ে লোক? মর্দ মেয়ে লোক, শয়তান মার্কা। আপনাদের কি কয়? বিটি। কি বলে? মেয়ে মেয়ে আমাদের যশোরের ওদিকে খাস বাংলায় বলে বিটি। কি বলে? বিটি। এদের আবার সম্মান কিসের? যারা অলঙ্গ পাবে ঘোরাফেরা করে এবার সম্মান কিসের? কোন বিটি? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নিসা। যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত মেয়েরা স্বামীর অবাধ্য চলে, স্বামীর কথা শোনে না, বেপরদায় চলাফেরা করে, বেপরদায় হাট বাজার করে, বেপরদায় মার্কেটগিরি করে, যেই সমস্ত মহিলারা পুরুষের মতো পোশাক পরে, যেই সমস্ত মহিলারা পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো চলে, আল্লাহর কসম করে বলছি এই সমস্ত মহিলারা হচ্ছে রাজিলাতুন নিসা। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে দাম দিতে চায় না, স্বামী বাড়িতে থাকার পরেও এরা নিজেরা মার্কেটে যাওয়ার জন্য ঘোরাঘুরি করে। আছে না নেই? স্বামী যদি কখনো বাজার করে নিয়ে আসে, বেগুন কিনে নিয়ে আসছে, বেগুন কি? বেগুন কিনে নিয়ে আসছি। বেগুন তো উপর থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায়, টসটসা কি তরতাজা, ঠিক কি নজরে বলেন? কিন্তু ওর ভেতরে কি আছে তা কি দেখা যায় নাকি? খুব দেখে শুনে বেগুন কিনে নিয়ে আসছেন। ওই মহিলা বেগুন কাটার জন্য যখন বসেছে, একটা বেগুনের মধ্যে যদি একটা পোকাও দেখতে পায় 20 মিনিট ধরে বেগুনে তফসির করে। কথা বলছে না কেন? জীবনে কোনোদিন দেখলাম না ভালো একটু বাজার করতে। প্রতিদিন সবাই লাস্টে যাবে, গিয়ে যত পচা তরকারি, যত ছোট ছোট মাছ তাই খালি কিনে নিয়ে আসবে। পাশের বাড়ির কাকা কত সুন্দর বাজার করে নিয়ে আসে, আর উনি যায় সবাই শেষে। কথা বলছেন না কেন? বলে কি বলে না? কোনোদিন দেখলাম না ভালো একটু বাজার করতে। শাড়ি কিনে নিয়ে আসলে তাও পছন্দ হয় না, এই শাড়ি এই একই মাসি পরে। বলে কি বলে না? কত নিচে? স্বামী যদি কয় এটা কিনছি আমি 2000 টাকা দিয়ে, ভাই থাও তোমার 2000 টাকা, আমি গেলে এই শাড়ি 500 টাকায় কিনে নিয়ে আসতাম। বলে কি বলে না? তার মানে কি? তার মানে উনি নিজে যাবে বাজারে। কথা বলছেন না কেন? যেই সমস্ত মহিলারা স্বামী বাড়িতে আছে, স্বামীর হুকুম না মেনে স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর সাথে বেয়াদবি করে, এই সমস্ত মহিলারা হচ্ছে রাজিলাতুন নিসা, জাহান্নামের এরা কীট। ঠিক কি নজরে বলেন?
বেপরদায় ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্বন্ধে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলিম সমাজ, তোমরা জেনে রাখবে, তোমাদের নারী সমাজদেরকে তোমরা জানিয়ে দাও, ফাকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের থাকবার স্থান, তোমাদের সবচাইতে সুরক্ষিত স্থান তোমাদের জন্য তোমাদের ঘর। ঠিক কিনা জোরে বলেন? মেয়েদের জন্য পিতা মাতার ঘর, আর স্ত্রীদের জন্য তার স্বামীর ঘর। ঠিক কিনা জোরে বলেন? তোমাদের জন্য সবচাইতে উত্তম স্থান, উত্তম জায়গা হচ্ছে তোমাদের ঘরের মধ্যে থাকা, বাড়ির মধ্যে থাকা। আর যদি কোনো প্রয়োজনে এমন যদি কোনো হয় যে স্বামী বাড়িতে থাকে না, বাইরে ঢাকায় চাকরি করে অথবা বাইরে চাকরি বাকরি করে, বাড়িতে আসতে পারে না, মাসে হয়তো একবার আসে, শ্বশুর তিনি জীবিত নাই, জীবিত যদিও থাকে অনেক মুরব্বী, বাজারে যাওয়ার উপযুক্ত না, অথবা কোনো ছেলে সন্তান নাই, এমন যদি কোনো নারীর ক্ষেত্রে হয়ে থাকে, তাকে যদি বাধ্যতামূলক বাজার করতে যেতে হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো অর্ধলঙ্গ বেহায়া পোশাক পরে তোমরা বাজারে যাবে না। বাজারে যদি যেতে হয় তাহলে মিন জালাবি বিহিন্না, সুন্দর একটি পোশাক পরে, উত্তম একটি পোশাক পরে, উন্নাটা টেনে দিয়া, জিলাটালা সুন্দর বোরকা পরে এরপরে বাজারে যাও। বাজারের কাজ মিটার সাথে সাথে তুমি আবার বাজার থেকে চলে আসো। ঠিক কি না? আপনাদের এদিকে কিন্টার গার্ডেন আছে? কিন্টার গার্ডেন আছে? আছে যে ভোর ফজরের নামাজের পরপর ক্লাস শুরু হয়, এই স্কুল আছে কিন্টার গার্ডেন স্কুল। এই কিন্টার গার্ডেন স্কুলে যেই সমস্ত বাচ্চাদেরকে পড়ায়, ফজরের আজানের আগে থেকে বাচ্চার মা নিজে সাজা শুরু করে। কথা বলছেন না কেন? মানে ক্লাস করাইতে নিয়ে যাবে বাচ্চাকে, বাচ্চারে পরিপাটি করবে তো দূরের কথা, বাচ্চার ব্যাগটা গুছাইবে কত দূরের কথা, আগে নিজের ব্যাগ গুছায়, নিজে আগে গুছায় 1 ঘন্টা ধরে গুছাই সাইজে গুজে, এরপরে বাচ্চারে নিয়ে যায় কিন্টার গার্ডেন। এগুলো রাজিলাতুন নেসা। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? যাদের স্ত্রী এবং ছেলে মেয়েরা বেপরদায় চলে, এখন থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর কাছে তওবা করেন, বাড়ি গিয়ে তাদেরকে সংশোধন করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 3 নম্বর, জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। 3 নম্বর আছে দায়ুস। 3 নম্বর কারা? দায়ুস শব্দের অর্থ কি জানেন? জানেন না? দায়ুস শব্দের অর্থ হচ্ছে যেই সমস্ত মহিলারা বেপরদায় চলে, যেই সমস্ত মহিলারা স্বামীর কথা শোনে না, যে সমস্ত মেয়েরা বেপরদায় চলে, আর স্বামী বউকে কিছু বলে না, বাবা মেয়েকে কিছু বলে না, বড় ভাই ছোট বোনকে কিছু বলে না, এই বড় ভাই, এই স্বামী, এই বাবা দায়ুস বলি নাউজুবিল্লাহ। আপনি মনে মনে চিন্তা করছেন যে মেয়ে বিপর্দায় পরে চলে চলুক, অসুবিধা নেই, স্ত্রী বিপর্দায় চলতেছে, অসুবিধা কি? আমি এমন নামাজ পড়ি, এমন কোরআন তেলাওয়াত করি, এমন রমজান মাসে রোজা রাখি, এত জিকির করি, এত আজগার করি, আমি হজ করে আসছি, খালি তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি, জান্নাত আমি ছাড়া পাবে কিডা? কথা বলছেন না কেন? আল্লাহ জান্নাত আমার দেবের ছাড়া দেবে কারে? অথচ আল্লাহ নবী বলেছেন যে আপনার অধীনে আপনার বউ যদি পর্দা না করে, আপনি দায়ুস, জান্নাতে যাবেনও না, ঘ্রাণও পাবেন না। আপনার অধীনে আপনার মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, আপনি কিছু না বলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দায়ুস, জান্নাতেও যাবেন না, ঘ্রাণও পাবেন না। আপনি বড় ভাই, আপনার ছোট বোন বেপরদায় চলে, বেপরদায় কলেজে যায়, বেপরদায় ঘোরাফেরা করে বয়ফ্রেন্ড নিয়ে। কথা বলছেন না কেন? আপনি বড় ভাই হিসাবে ছোট বোনকে কিছু বলেন না, আপনি দায়ুস। জান্নাতেও যেতে পারবেন না, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন? কষ্ট পাচ্ছেন?
আমার ভাইয়েরা এই জন্য বলছি খুব ভালো করে বুঝতে হবে, জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে নাই? জাহান্নামে যেতে চান কারা কারা? হাত তুলে দেখান। এই কয়জন? যাক, ঠিক আছে। তাহলে শয়তান একটু খুশি হবে না যে আমার দলে কিছু লোক পাইছি। হ্যাঁ, আপনারা কি জাহান্নামে যেতে চান? ভুল করে উঠে গিয়েছে, ঠিক কি না? ঝোঁকে উঠে গিয়েছে। আমরা সকলেই জান্নাত। তাহলে আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে হবে, সকলে খুশি না বেজার? আর বেজার কে? ইবলিশ। বেজার কে? ইবলিশ। কেন বেজার? তার কারণ এই মাহফিলের ভিতরে বসে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার কথা শোনার পরে একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতের মধ্যে এত বড় একটি গাছ তার জন্য তৈরি হয়ে যায়, যেই গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইও শেষ করতে পারে না। কারণ সুবহানাল্লাহ। যদি আমার কোনো বান্দারা দুনিয়ার জমিনে বসে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক বলেন একবার আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ পড়ে ফেলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেন। এবং ওই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে এক্সট্রা নিয়ামত, এক্সট্রা রহমত আল্লাহ পাক নাজিল করে দেন। কারণ সুবহানাল্লাহ। এবং যত নিয়ামত পেয়ে যে যত বেশি শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আমার ভাইরা একজনের দৃষ্টান্ত দিব। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট রাজত্ব দান করেছিলেন, বিরাট সাম্রাজ্য দান করেছিলেন, অনেক ধন সম্পদ দান করেছিলেন, অনেক সন্তান সন্ততি দান করেছিলেন। আমার ভাইরা শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি এবং সুন্দর চেহারা আছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর সবচাইতে সুন্দর চেহারার নবীর নাম কি বলেন? মাশাআল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালামের পরে সবচাইতে সুদর্শন এবং সুন্দর নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কান সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এই নিয়ামত পাবার পরে তিনি আল্লাহর কৃতজ্ঞতা আরো বেশি বেশি করে আদায় করতেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া বেশি আদায় করতেন। শয়তান এসে বারবার ধোঁকা দিত, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কোনো মতেই ধোঁকা দিয়ে কখনো আল্লাহর শুকরিয়া থেকে বিরত রাখতে পারতো না। এবার শয়তান আল্লাহকে বলল, আল্লাহ এই যে তোমার নবী আইয়ুব, এ তো অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর, অনেক সম্পদ আছে, অনেক ধন সম্পত্তি আছে, রাজত্ব আছে, সব কিছু আছে, বিদায় শুকরিয়া আদায় করে। যখন কিছু থাকবে না দেখবা তখন আর শুকরিয়া আদায় করবে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ঠিক আছে শয়তান, তুই জেনে রাখ, আমি আমার কোন বান্দাদেরকে, আমার কোন নবীদেরকে পরীক্ষা ছাড়া আমি তাদেরকে নবী বানাই না, যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে তারপরে আমি তাদেরকে নবী বানাই। কোন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন ইমানদারদের ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি গ্রহণ করেন না। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার।
ওয়ালানাবলুওয়ান্নাকুম, ঈমানদারগণ তোমরা জেনে রাখবে, তোমরা শুধু মুখে মুখেই বলবে তোমরা ঈমানদার, মুখে বললেই আমি আল্লাহ তোমাদের ঈমানকে গ্রহণ করব না। নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ পড়েন। কে পরীক্ষা দিবেন? আল্লাহ পরীক্ষা নেবেন। কিন্তু আল্লাহর পরীক্ষা নেওয়ার সিস্টেমটা দুনিয়ার পরীক্ষার মতো না, ঠিক কি না? আল্লাহর পরীক্ষা নেওয়ার সিস্টেম হচ্ছে প্রশ্ন কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন, উত্তর কি হবে ওইটাও আল্লাহ বলে দিয়েছেন। প্রশ্ন বলার পরে, উত্তর বলার পরে কোনো ব্যক্তি যদি ফেল করে তার পরিণতি কি হবে সেইটাও আল্লাহ বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রশ্ন বলে দেওয়া হয়েছে এই প্রশ্ন আসবে, উত্তর বলে দেওয়া হয়েছে এই হচ্ছে ওই প্রশ্নের উত্তর। এরপরও যদি কেউ ফেল করে তার অবস্থা কি হবে? আসতে বলবেন না, তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। এই শাস্তি দেওয়ার কারণে সে আল্লাহকে দোষারোপ করতে পারবে, ঠিক কি না জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। এর জন্য আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে ভয় দেখাবো, বিভিন্ন ভয়, বিভিন্ন আতঙ্ক তোমাদের উপরে আসবে। ইসলাম সঠিকভাবে যখন পালন করতে যাবে তখন দেখবে তোমার এলাকা থেকে তোমাকে হুমকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আপনি সঠিক কথা বলবেন, হক কথা বলবেন। যদি কোনো ধনাঢ্য ব্যক্তির বিরুদ্ধে চলে যায়, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কোরআনের কোনো কথা চলে যায়, সাথে সাথে সে আপনাকে হুমকি দেয়, ভয় দেখায়। দেখায় কি দেখায় না? আল্লাহ বলছেন মিনাল খাউফি, আমি তোমাকে দুনিয়ায় বিভিন্নভাবে ভয় দেখাবো, ওয়াল জু'i, আর আমি তোমাকে খোদা মন্দা দিয়ে, তোমার অভাব অনটন দিয়ে আমি তোমাকে পরীক্ষা নিব। আমার ভাইরা, অভাব যখন আসবে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছেন, ঠিক কিনা? অভাব যখন আসবে বুঝতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনার আমার ধন সম্পত্তির কিছু ক্ষয়ক্ষতি করে দিয়া আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ দেখবেন যে আপনি 5 বিঘা ধান লাগিয়েছেন, 5 বিঘা ধান লাগানোর পরে সেই ধানের পিছনে অনেক পরিশ্রম আপনি করেছেন, দিন রাত 24 ঘন্টা তার পিছনে কাজে লেগেছেন, সার দিয়েছেন, পানি দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে 1 বিঘা ধানে পোকা লেগে নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হওয়ার পরে আপনি বলেন হাগো, এত পরিশ্রম করলাম, এত নামাজ কালাম পড়ি, আর যত বিপদ আল্লাহ খালি আমারই দেয়। কথা বলছেন না কেন? এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার এই সমস্ত ধন সম্পত্তি, তোমার যে অর্থ, তোমার যে জমি জায়গা, এইগুলো আমি তোমার মাঝে মাঝে একটু নুকসান করে দেব, একটু ক্ষতি করে দেখবো, দেখি তুমি কি করো। যখন ক্ষতি হবে তখন বলতে হবে এটা আল্লাহর তরফ থেকে আমার উপর পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আনফুস, আমি মাঝে মাঝে তোমাকে অসুস্থ বানিয়ে দিব। তুমি সুস্থ মানুষ, সুস্থ দেহের মানুষ, বাজারে যাচ্ছ, বাজারে যেতে যেতে হঠাৎ একটা সাইকেল এসে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কেনুর এখান থেকে গোশত উঠে দিয়েছে। তুমি উঠে কি বলবা? কথা বলছেন না? হ্যাঁ, এটা বলা যাবে না। বলতে হবে কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর চাইতে অনেক বড় ক্ষতি আমাকে করতে পারতো, ঠিক কি না? কিন্তু আল্লাহ অল্পর উপর দিয়ে আমাকে পরীক্ষা নিয়েছেন, আমি যাতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ঠিক কিনা জোরে বলেন। আমার বাইরে এভাবে করে আল্লাহ পরীক্ষা নেবেন। এই জন্য শয়তানকে বলছে, শয়তান শোন, আমি আমার নবীকে পরীক্ষা ছাড়া নবী বানাই নাই, তুই কি প্রমাণ চাস তুই বল। এবার শয়তান বলে আল্লাহ দেখি তুমি একটু পরীক্ষা করো, তোমার বান্দা আইয়ুব আলাইহিস সালামের সম্পত্তি একটু নষ্ট করে দাও, দেখি কেমনে শুকরিয়া আদায় করে। ভালো করে বুঝবেন, যার অন্তরের ভেতরে যা থাকে, যার মন মানসিকতা যেমন, আর একজনেরও সে তেমনই মনে করে, ঠিক কিনা যারা বলেন। যার মনের মধ্যে পচা গন্ধ, দুর্গন্ধ, যার মনের মধ্যে শয়তানি, সে আর একজনকে ভালো বলতে পারে না, আর একজনকেও মনে করে ও আমার মতো, ঠিক কিনা যারা বলেন। আমার ভাইয়েরা এই কথা বলার পরে বলছে আল্লাহ ঠিক আছে,
যা কালকে সকালে গিয়া তুই আমার আইয়ুবের সাথে দেখা করবি, সুবহানাল্লাহ বলেন। দেখা করে তাকে সংবাদ দিবি, আইয়ুব তোমার যে মেষপালগুলা ছিল, তোমার যে উটের পালগুলা ছিল, আর তোমার যে সম্পদ ছিল, যে ফসল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাত্রে সমস্ত মেষপাল, উটের পাল এবং সম্পদগুলাকে নষ্ট করে দিয়েছে। শয়তান খুব খুশি হয়ে গেল। ফজরের নামাজের পরে শয়তান গিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের দরবারে হাজির। বলছে, আইয়ুব তুমি কি জানো তোমার কি হয়েছে? না তা তো জানি না, কি হয়েছে বলো। গত রাত্রি তোমার যে মেষপালগুলা ছিল, তোমার যে ফসলাদি যা সম্পদ ছিল, এক রাত্রে সবকিছু ধ্বংস হয়ে শেষ হয়ে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? কি বলছেন? আমার ভাইরা, শয়তান কই এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তুমি কইছো আলহামদুলিল্লাহ। শয়তান পাস না ফেল? আসছে বলবে না, পাস না ফেল। শয়তান ফেল করে ওখান থেকে চলে গেল, বিমুখ হয়ে গেল। এবার আল্লাহ বলছে, কি রে শয়তান? শয়তান বলছে, সম্পদ গিয়েছে, তাতে কি হয়েছে? এখনো পর্যন্ত তার সন্তানরা আছে, সন্তান এবং তিনি মিলে আবারও কাজকর্ম করে এগুলা বানাইতে পারবে। আল্লাহ বলছেন, ঠিক আছে, আগামীকাল তুই গিয়া বলবি তোমার সমস্ত সন্তানগুলা মৃত্যুবরণ করেছে। সকালবেলা শয়তান আরো আনন্দিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এসে বলছে, আইয়ুব তোমার কয়জন সন্তান? কয় 13 জন। কয়জন? 13 জন সন্তান। খোঁজ নিয়ে দেখো গত রাত্রে তোমার সমস্ত সন্তানগুলাকে আল্লাহ মেরে ফেলেছেন। কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আমরা কি জীবনে আলহামদুলিল্লাহ বলতে পারবো? শোনার সাথেই তো মাথায় হাত দিয়া মাটিতে শুয়ে এইভাবে দাপ পাইতে থাকবে। কথা বলছেন না কেন? শয়তান করছে, আপনি কি মানুষ? এত বড় একটা ক্ষতির কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানকে ডাক দেয়া বলছে, শয়তান শোন, আমার আল্লাহ যদি আমার সম্পদ কেড়ে নিয়া সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ যদি আমার সন্তানকে কেড়ে নিয়া আমার উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কাজ করলে সন্তুষ্ট, আমিও সেই কাজে সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। শয়তান ফেল হয়ে গেল। এবার আল্লাহ বলছে, এবার কি বলবে শয়তান? শয়তান বলছে, আল্লাহ সবই বুঝলাম, সন্তান নাই, সম্পদ নাই, সুস্থ তো আছে। বলছেন না, সুস্থ আছে, যুবক মানুষ, চেহারাও সুন্দর, সুস্থ আছে, বউ আছে প্রায় 3-4টা, সবাই খেদমত করবে, নিজে কাজ করবে, আবারও সব বানাইতে পারবে। আল্লাহ বলছেন, কালকে সকাল বেলায় দেখবি আমি আইয়ুবকে অসুস্থ বানিয়ে দিয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, যেমন অসুস্থ তিনি হলেন। অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে তার শরীরে পচন ধরতে লাগলো। পায়ের নিচ থেকে পচন ধরতে ধরতে পুরা শরীরটা যখন পচন ধরলো, বিবি 4 জন থেকে কমতে কমতে আসে মাত্র 1 জন, তার নাম হচ্ছে রাহিমা। নাম কি? আমার বাংলাদেশে বলে বিবি রহিমা। কি বলে না? ওনার নাম হচ্ছে, ওনার নাম রহিমাও না রাহিমাও না, ওনার একটা নাম আছে, কিন্তু ওনাকে রাহিমা এই কারণে বলা হয় যে তিনি স্বামীকে মহাব্বত করে, স্বামীর বিপদে দয়া করে স্বামীর পাশে ছিলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দরভাবে ডেকেছেন রাহিমা বলে, মানে দয়াপ্রবণ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, 3 জন বিবি চলে গিয়েছে, 1 জন বিবি মাত্র পাশে আছে। আর নিজের আত্মীয় স্বজন যারা ছিল তার মধ্যে 2 জন ভাই, একজন সকাল বেলায় দেখতে আসতো, একজন সন্ধ্যা বেলায় দেখতে আসতো। এভাবে করে আসতে আসতে হঠাৎ একদিন 2 ভাইয়ের এক ভাই বলছে, 20 বছর পার হয়ে যাওয়ার পরে, কত বছর জোরে বলেন? 20 বছর পার হয়ে যাওয়ার পরে এক ভাই আর এক ভাইকে বলছে, নিশ্চয়ই আইয়ুব কোনো অপরাধ করেছে, কোনো পাপ করেছে, তা না হলে কি এত বড় শাস্তি পাই? বলি নাউজুবিল্লাহ। নিশ্চয়ই
আইয়ুব কোনো না কোনো পাপ করেছে, কোনো পাপ যদি না করে তাহলে কি শাস্তি পায়? এই যে কথাটা বলে ফেললো, এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের কানে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের কানে যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম খুবই মনক্ষুণ্ণ হলেন, খুবই মনকষ্ট পেলেন। মনে কষ্ট পাওয়ার পরে বিবিকে ডাক দেয়া বলছে, বিবি আমি এই বাড়িতে আর থাকবো না, আমি এই বাড়ির সকলের বোঝা হয়ে গিয়েছি। আর তুমি যদি মনে করো তোমার কাছেও আমি বোঝা হয়ে গিয়েছি, তাহলে তুমিও আমাকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে ওইখানে ফেলে রেখে চলে যাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি রহিমা তিনি তার স্বামীকে কোলে তুলে নিয়ে জঙ্গলে পাহাড়ের নিচে চলে গেলেন। জঙ্গলের পাশে একটা পাহাড়, সেই পাহাড়ের গুহার নিচে এক সাইডে জঙ্গল আর এক পাশে পাহাড়। এই পাহাড়ের নিচে তিনি তার স্বামীকে রাখলেন ছোট্ট একটা তাঁবু খাটিয়ে, আর নিজে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে ওষুধের টাকা জোগাড় করতেন, খাদ্য জোগাড় করতেন, মানুষের বাড়িতে বাড়িতে তিনি কাজ করতে যেতেন। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এবার শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন ধোঁকা দিয়ে বোকা বানাতে পারলো না, শয়তান এবার চিন্তা করলো তার বিবিকে দিয়ে তাকে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যত প্রকার যত কৃতজ্ঞতা আছে, আল্লাহর উপর যত ভরসা আছে, সব কিছু নষ্ট করব তার বিবির মাধ্যমে। বলি নাউজুবিল্লাহ। শয়তানের বিরাট বড় একটি অস্ত্র, সেটা হচ্ছে মহিলা। শয়তানের বিরাট বড় একটি অস্ত্র কি? মহিলা। মহিলাদের মাধ্যমে শয়তান এই বিশ্বের, এই পৃথিবীর অনেক বড় বড় আলেমদেরকে পরাস্ত করে তাকে দিয়ে শিরকি করেছে, কুফরি করেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা বালাম ইবনে বাওরার কথা জানেন? মুসা আলাইহিস সালামের জামানার, জানেন না এই কথা? বালাম ইবনে বাওরা বিরাট বড় আলেম ছিল, বিরাট বড় পণ্ডিত ছিল। তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের, আরো বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞান তার কাছে ছিল। বিরাট বড় আলেম হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাকে দোয়া করতে বলা হয়েছিল, কিন্তু সে বলেছিল আমি দোয়া করব না। এবার ওই বালাম ইবনে বাওরার স্ত্রীকে লোভ লালসা ধরিয়ে স্ত্রীর মাধ্যমে উপঢৌকন গ্রহণ করানোর পরে বালাম ইবনে বাওরা যখন মুসার বিরুদ্ধে বদদোয়া করলো, জিহ্বাটা কুকুরের মতো নাভিতে ঝুলে পড়লো। বলে নাউজুবিল্লাহ। বালাম ইবনে বাওরার মতো এত বড় একজন মহাজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে তার স্ত্রীর মাধ্যমে একেবারে গোমরাহ করে দিল। ঠিক কিনা? আমাদের উপমহাদেশেও দেখবেন অনেক বড় বড় নেতাদেরকে মহিলাদের মাধ্যমে শেষ করা হয়েছে, মহিলাদের প্রলোভনের মাধ্যমে তাদেরকে শেষ করা হয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বের করার মাধ্যম তার স্ত্রী হাওয়া। ঠিক কিনা জোরে বলেন? শয়তান অনেক চেষ্টা করেছিল, অনেক কান্নাকাটি করেছিল আদম এবং হাওয়ার সামনে। আদম আলাইহিস সালাম শয়তানের পাম পট্টিতে ভোলে নাই, কিন্তু আদম যখন বাহিরে গেল, কোন দিক গেল, হাওয়ার সামনে এসে শয়তান বলছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকাসামাহুমা, আমি আল্লাহর নামে কসম কাটছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। তোমরা কি জানো আল্লাহ কেন ওই গাছের নিকট যেতে নিষেধ করেছেন? বলছে তা তো জানি না। এবার শয়তান বলছে তোমরা কি জান্নাতে থাকতে চাও? বলছে হ্যাঁ। এত সুন্দর জায়গা কে ছেড়ে যেতে চায়? এবার শয়তান বলছে আল্লাহ চায় তোমরা জান্নাতে না থাকো, এই কারণেই তো এই গাছের নিকট আসতে নিষেধ করেছে। ইবলিশের পাম শুনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বিষয়টা বুঝলাম না, বুঝিয়ে কও। এবার বলছে ওয়াকাসামাহুমা, আমি আল্লাহর নামে কসম কেটে বলছি, এই গাছের ফল যদি কোনো ব্যক্তি একবার ভক্ষণ করে সারা জীবনের জন্য সে জান্নাতের মধ্যে থাকবে, কখনো সে বাহির হবে না। বলেন তো কথা কি এইটা নাকি উল্টাটা? আসতে বলবেন না, এইটা না উল্টাটা? শয়তানের কাজ আজীবন মানুষকে উল্টা পথে চালানো। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এবার আদম আলাইহিস সালাম কি
সেই ফল পেড়ে 5টা ফল পেড়েছিল। কয়টা ফল? 5টা ফল পেড়ে একটা আগেই নিজে খেয়েছে, দেখে ভালোই মজা। এবার স্বামী যখন এসেছে 2টা লুকিয়ে রেখেছে আর 2টা বাহির করে একটা স্বামীর হাতে দিয়েছে আর একটা নিজে খাচ্ছে আর বলছে স্বামী খান, কত মজা, খেয়ে দেখেন। স্বামী বলছে তুমি কি জানো না এই ফলের নিকটবর্তী হতে আল্লাহ নিষেধ করেছেন? স্ত্রী বলছে যে একজন বুজুর্গ মহাপণ্ডিত ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহর কসম কেটে বলেছে এই ফল খেলে আমরা আজীবন জান্নাতে থাকতে পারবো। আল্লাহর নামে কসম কাটলে কেউ কি মিথ্যা বলতে পারে নাকি? আল্লাহর নামে ছাড়া কারোর নামে কসম কাটা যাবে? আমাদের সমাজে কসম কাটে কি কাটে না? এই শিক্ষাগুলো নিবেন। কোনো কিছু হইলেই আমার মায়ের কসম বলে, কি বলে না, মসজিদ ছুঁয়ে করছি, আমার সন্তানের মাথায় হাত রেখে করছি, এরকম কসম কাটে না? এরকম কসম কাটা জায়েজ নেই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা জায়েজ নেই। চোখ ছুঁয়ে করছি, পশ্চিম দিকে ফিরে করছি, মসজিদ ছুঁয়ে করছি, এরকম কসম কাটা যাবে না। আর আল্লাহর নামে যদি কসম কাটতে হয় ওই কসম ভঙ্গ করা যাবে না। কি কথা কি বোঝা গিয়েছে? কথায় কথায় খালি ফাও কসম কাটলেই হবে না। অনেক ব্যবসায়ীরা আছে কথায় কথায় আল্লাহর কসম ভাই এইটা 85 টাকা দিয়ে কিনা 5 টাকা লাভ হবে, এরকম বলে কি বলে না? না, তোমাকে তো আমরা জিজ্ঞেস করি না যে তোমার কয় টাকা কিনা, তোমার কসম কাটতে বলেছে কি? ঠিক কি না? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে একটা ফল খাইয়ে এবার জান্নাত থেকে যখন বিতাড়িত হচ্ছে, ইবলিস বলছে আমি তো এইটাই চেয়েছিলাম। ইবলিসের কাজ হচ্ছে কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান, শয়তানের উদাহরণ হচ্ছে এরকম, ইয ক্বালা লিল ইনসানি কফুর, মানুষকে ওয়াসওয়াসা দেয় যে তুমি এখনই আল্লাহর সাথে কুফরি করো, এখনই আল্লাহর সাথে নাফরমানি করো, সৎ পথে না চলে অসৎ পথে চলো। আল্লাহ বলছেন ফালাম্মা কাফারা, শয়তানের কথা শুনে যখন মানুষ অন্যায় করে, আল্লাহর সাথে কুফরি করে, শয়তান তখন বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শয়তান হইলে কি হয়েছে, তোমার চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ বললেন না? শয়তান নিজেও কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এভাবে করে প্রতিদিন যখন কষ্ট করে খাবার নিয়ে যায়, ঔষধ নিয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সামনে শয়তান একজন বুজুর্গের ভান ধরে এসে অনেক কান্নাকাটি করছে। বলছে বাবা আপনি কাঁদেন কেন? তোমার কষ্ট দেখে কাঁদি কেন? আপনি কে? আমি একজন অমুক শাইখ, অনেক জ্ঞানী একজন ব্যক্তি, মানুষের অভাবে মানুষের দুঃখে কষ্টে তার পাশে থাকি, এবং আমি অমুক দেশের বিরাট বড় একজন ডাক্তার। কি বলছে? অমুক দেশের বিরাট বড় একজন ডাক্তার, আমি মানুষের পাশে থাকি, মানুষকে দয়া করি, মানুষকে সহযোগিতা করি। তোমার স্বামীর জন্য আমার কাছে ঔষধ আছে, এই ঔষধ যদি তোমার স্বামীকে একবার খাওয়াইতে পারো তাহলে তোমার স্বামীর সাথে মুক্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? শর্ত হচ্ছে যখন তোমার স্বামী ভালো হয়ে যাবে, তোমার স্বামীকে তুমি বলবে অমুক ডাক্তার ওষুধ দিয়েছে, ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গিয়েছে। তোমার স্বামী যাতে এইটা এই দেশের মধ্যে প্রচার করে দেয় যে অমুক ডাক্তারের ঔষধ খেয়ে আমি ভালো হয়েছি, তোমরাও ওই ডাক্তারের ঔষধ খাও, বলি নাউজুবিল্লাহ। দেখেন কৌশলটা, দেখেন আপনি যদি ঔষধ খাওয়ার পরে বলেন যে অমুক ডাক্তার ভালো ছিল তাই রোগ ভালো হয়ে গিয়েছে, কথাটা কি ঠিক হবে না শিরিক হবে? আসতে বলবে না, শিরিক হবে কিনা? সার ভালো দিয়েছি এই কারণে আমার জমিতে ফসল ভালো হয়েছে, বলা যাবে? বলা যাবে? ড্রাইভার অনেক দক্ষ ছিল এই কারণে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছি, বলা যাবে না? এই কথা বলা যাবে না, বরঞ্চ আপনাকে বলতে হবে ঔষধটা খেয়েছি অমুক ডাক্তারের কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধের মাধ্যমে ভালো করেছেন, ঠিক কি না?
আমার ভাইরা জমিতে সার দিয়েছি, এই সার দিয়েছি, সার দেওয়ার পরে পরিচর্যা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ধান অনেক ভালো হয়েছে। গাড়িতে যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সময় চলে এসেছিল, দুর্ঘটনা ঘটতে যেত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই কথা যদি বলেন, কথা সঠিকও হবে আবার সব হবে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এবার এই কথা শোনার পরে, ইবলিশের এই কথা শোনার পরে মেয়ে মানুষকে পাম্পট্টি দিয়ে বোলানো যায় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা অনেক মহিলারা আছে দেখবেন, এই যে কথায় আছে সুখে থাকতে ভূতে কি লাই। স্বামী থাকে বিদেশে, কোথায়? স্বামী থাকে বিদেশে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেছে, পিতা মাতা কষ্ট করে জমি বন্ধক রেখে জমি বিক্রি করে দিনা পাওনা আওলাদ বাওলাদ করে সন্তানকে পাঠিয়েছে বিদেশে। ওই আল্লাহর ওলি বিদেশে গিয়া বিয়ে করে বইয়ের নামে অ্যাকাউন্ট করে। এমন আল্লাহর ওলি আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? এইগুলো হচ্ছে অকৃতজ্ঞ সন্তান। কি সন্তান? আরে তুই যখন বিদেশে গিয়েছিলি তোর বউ কই ছিল? এখন বউ পাম দিয়েছে, বাবা মার আর খোঁজ নেয় না, বোন নামে অ্যাকাউন্ট করে বোন নামে টাকা পাঠায়। কথা বুঝলেন না কেন? এমন অনেক মহিলারা আছে, স্বামী বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, ওনার নিজের নামে অ্যাকাউন্ট, উনি টাকাগুলো গোছায়, ইচ্ছা মতন মার্কেট করে, স্বর্ণ গহনা বানায়। এখন সুখে থাকলে যে শয়তান পাম দেয়, আরে তোর স্বামী তো বিদেশে, তুই একা কি করিস? এটা তো বয়ফ্রেন্ড দরকার। কথা বলছেন না কেন? এমন অনেক বল্টু থাকে এলাকায়, যারা শুধু খোঁজে কার বউ বিদেশে। কথা বলছেন না কেন? এমন অনেক বল্টু মার্কা লোক আছে, এরা খোঁজে যে কার কার স্বামী বিদেশে, কি করে তার সাথে একটু খাতির করা যায়। কথা বলে আমার বাইরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অবিবাহিত এক বল্টুর সাথে এইভাবে মনে করেন যে যা হবার হয়েছে। স্বামীর চাইতে এবার বল্টুর প্রতি মায়া মোহাব্বত বেশি বেড়ে গিয়েছে। 10 বছর স্বামী বিদেশ থাকার পরে জানুয়ারি মাসে বাড়ি আসবে। হ্যালো, তুমি রেডি হও, আমি জানুয়ারি মাসে বাড়ি আসছি। এবারে বিপদে পড়ে গিয়েছে, এখন বল্টু ছাড়বো না স্বামী ছাড়বো। আরে স্বামীর দরকার নাই, স্বামীর টাকা পয়সা অ্যাকাউন্টে যা আছে সব কিছু নিয়া বল্টুর সাথে আটা দেয়। এমন হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? বল্টু এবার কি করবে? বল্টু নিয়ে কয়দিন ঘোরাফেরা করার পরে বল্টুর আর ভাল লাগে না, পাছায় লাথি মেরে বাইর করে দেয়। এখন স্বামীও নেয় না, বল্টুও নিল না। কথা বলছেন না কেন? এমন চালাক মহিলা আছে না নেই? অনেক চালাক মহিলা আছে, সন্তান হয়েছে 2-3টা, ছোট ছোট 2 বছর 3 বছর। এই সন্তান ফেলে স্বামীর সংসার, সুখের সংসার ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। ওই প্রেমিক পরে পাছায় লাথি মেরে খেদায় দেয়, পরে রাস্তায় রাস্তায় ঘোরে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, তো যে কথা বলছিলাম খুব ভালো করে বুঝতে হবে। এই স্ত্রীকে যখন শয়তান পাম দিল, তোমার স্বামীকে গিয়ে ঔষধ খাওয়াও। ঔষধ খাওয়ালে ভালো হলে তোমার স্বামীকে বলবে যে অমুক ডাক্তারের ঔষধে আমি ভালো হয়ে গিয়েছি। উদ্দেশ্য হচ্ছে আমি যে বড় ডাক্তার, মানুষ জানবে, আমার রোগীপত্র একটু বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন? এটা কি সঠিক উদ্দেশ্য? না, মূল উদ্দেশ্য মুখ থেকে কথা বাহির করার সাথে সাথেই আইয়ুব আলাইহিস সালাম মুশরিক। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আইয়ুবের স্ত্রী রহিমা আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে এবার স্ত্রী আইয়ুবকে ডেকে বলছে, ও আমার স্বামী, আমার সঙ্গে এমন একজন মহামানবের দেখা হয়েছে। লোকটি খুবই ভদ্রলোক, খুবই ভালো মানুষ এবং খুব ভালো একজন ডাক্তার। তিনি আমাকে বলেছেন তিনি আমাকে একটি ঔষধ দিবেন। এই ঔষধ যদি আমি আপনাকে খাওয়াইতে পারি, আর আপনি ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। শর্ত হচ্ছে ঔষধ খাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে আপনি বলবেন ওই ডাক্তারের ঔষধে আপনি ভালো হয়েছেন। বলি নাউজুবিল্লাহ।
শোনার সঙ্গে সঙ্গে মানুষের মনে যখন, শরীরে যখন অসুস্থ থাকে, ব্যথা থাকে, মেজাজটাও খিটখিটে থাকে, ঠিক কি না আমার ভাইরা? এই কথা শোনার সাথে সাথে, তিনি তো আল্লাহর নবী, সাথে সাথে শিরিকের গন্ধ তার নাকের মধ্যে চলে গেল। রাগ হয়ে বলেছে, তুমি ইবলিসের প্রচারণায় পড়েছো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তোমাকে 100টা বেত্রাঘাত করব। বেটা 100টা বেত্রাঘাত করব। তিনি কসম কেটে ফেলেছেন আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে কসম কেটে ফেললেন। এখন আল্লাহর নামে কসম কাটলে সেইটা তো পালন করা ওয়াজিব হয়ে যায়, ঠিক কি না আমার ভাইয়েরা? আমার বন্ধুগণ, তিনি মনে মনে খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আল্লাহকে ডাক দেয়া বলছেন, ওয়াইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহকে ডাক দেয়া বলছেন, আন্নী মাসসানিয়া শাইতান। আল্লাহ তুমি তো দেখছো আমি অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পরও শয়তান আমাকে ছাড়ছে না। অসুস্থ হয়েছি, এর মধ্যে এসেও শয়তান আমাকে খালি ধোঁকা দেয়, আমাকে কষ্ট দেয়। তুমি আমাকে শয়তানের কষ্ট থেকে হেফাজত করো, কোন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন চলে গেল, শয়তানের এই ধোঁকা কাজে লাগলো না। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তিনি স্বামীকে এসে বলছেন, ও স্বামী, তুমি একটু আল্লাহর কাছে তো দোয়া করতে পারো, আল্লাহ তো তুমি দোয়া করলেই শোনে। এত বছর যাবত তুমি অসুস্থ, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। হযরত আইয়ুব বলছে, আমি সুস্থ ছিলাম কত বছর? তা বলছে, আপনি সুস্থ ছিলেন 75 বছর। কত বছর? 75 বছর সুস্থ ছিলাম, আর অসুস্থ হয়েছি মাত্র 20 বছর। কেমনে আমি আল্লাহর কাছে দোয়া চাই? সুবহানাল্লাহ পড়েন। আমরা তো একদিন 2 দিন একটু অসুস্থ হলে, একটু কোনো রকমে 1 সপ্তাহ পার হলেই আল্লাহর কাছে অভিযোগ দেওয়া শুরু করি, আল্লাহ কি অপরাধ তোমার দরবারে করছি, আমার অসুখ কেন ভালো হয় না? ঠিক কি না আমার ভাইয়েরা? আমার বন্ধুগণ, বেশ কিছুদিন চলে যাওয়ার পরে পুরা শরীরটা যখন পচন ধরল, আস্তে আস্তে তিনি লক্ষ্য করলেন, যেই জিহ্বা দিয়া তিনি আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন, এই জিহ্বার মধ্যেও পোকা ধরেছে, পচন ধরেছে। এখন তো তিনি আর আল্লাহকে ডাক দিতে পারবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই কথা বলে দিচ্ছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা বিনুসবিন ওয়া আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, তোমরা আমার বান্দা, আমার গোলাম আইয়ুবের কথা একটু চিন্তা করো। ইয নাদা রাব্বাহু, যখন সে তার রবকে ডাক দিয়েছিল, আন্নী মাসসানিয়াদ-দুর, ও আমার রব আমি তো অসুস্থ হয়ে পড়েছি, ওয়া আনতা বিনুসবিন ওয়া আযাব, তুমি তো সমস্ত কষ্ট নিরসন করার মালিক, মেহেরবানি করে আমার কষ্ট তুমি দূর করে দাও, কোন সুবহানাল্লাহ। এজন্য এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আপনি আমি যতই বিপদে পড়ি না কেন, যত অসুস্থতাই হই না কেন, যত ক্ষতি আপনার আমার হোক না কেন, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাইতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছিলেন, হেরা পর্বত, যখন গারে সাওর পর্বতের মধ্যে হযরত আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন, আবু বকর দেখলেন কাফের মুশরিকরা পাহাড়ের উপরে উঠেছে, নিচে তাকাইলেই আমাদেরকে দেখে ফেলবে, ঠিক কিনা? নিচে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। তিনি কেঁদে ফেললেন, আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, নবী এখনই তো আমাদেরকে কাফের মুশরিকরা দেখে ফেলবে, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আল্লাহ পাক সাহায্য চেয়েছিলেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ বলছেন, ওই নবীর কথা একটু চিন্তা করো। ইয হুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই গুহাবাসীদের কথা একটু চিন্তা করো।
করো। ইজ হুমা ফিল গর, তারা দুজন যখন গুহার মধ্যে ছিল, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে ধরা পড়ার আশঙ্কায় কেঁদে ফেলেছিল, তখন আমার বান্দা আমার বন্ধু আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি বলে দিয়েছিলাম তোমরা নিশ্চিন্তে থাকো, নির্ভয়ে থাকো। তখন সে তার সঙ্গীকে বলেছিল লা তাহজান, কোনো চিন্তা করবে না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল, পানির গভীরে চলে গেল, রাতের আধার হয়ে গেল। তিনটে অন্ধকারের মধ্য থেকে কাকে ডাক দিয়েছিল? আসতে বলবেন না কাকে ডাক দিয়েছিল? আল্লাহ বলেন ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মাছওয়ালা নবী ইউনূসের কথা একটু চিন্তা করে দেখো, যখন তাকে মাছে গ্রাস করে নিল, মাছের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, তিন স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্য থেকে তাকে কেউ বাঁচাইতে পারতো না। তখন সে ডাক দিল তার মালিককে আর বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পুত পবিত্র, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বাঁচানোর কেউ নাই, কোনো কিছু দেবার মালিক কেউ না, ক্ষমতার মালিক কেউ না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিম হয়ে গিয়েছি, নিজের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার কথার জবাব দিয়ে দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি তার কষ্টকে দূর করে দিলাম। আর ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামতের আগ পর্যন্ত আমার ঈমানদার বান্দারা বিপদে পড়ে আমাকে ডাক দিবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ঈমানদারদেরকে সহযোগিতা করব। তাহলে বিপদে পড়লে ডাকবেন কাকে? আসতে বলবেন না, কাকে ডাকবেন? আল্লাহকে ডাকতে হবে। আমরা তো বিপদে পড়লেই অমুক নেতা, তমক নেতা, অমুক বড় ভাই, তমক বড় ভাই, পীর আছে না নাই? আসতে বলবেন না। সন্তান যাদের না হয়, সন্তান চাইতে পীরের কাছে যায়। সন্তান দেওয়ার মালিক কি পীর? কথা বলছেন না কেন? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, সন্তান দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একেবারে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকের নাম কি? আসতে বলবেন না, নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা কিছু সব কিছু তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। আও ইউজাউবিজুহুম, আবার আমার যাকে পছন্দ হয়, যুকুরানা ওয়া ইনাসা, ছেলেও দান করি, মেয়েও দান করি। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আর আমি যাকে ইচ্ছা করি তাকে কিছুই দেই না। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? এই জন্য আমরা সর্ব অবস্থায় সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলছেন ওয়াজকুর আবদানা আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা বিনুসুবি ওয়া আযাব। আমার আইয়ুব যখন বিপদে পড়ার পরই, কষ্টে পতিত হওয়ার পরে আমাকে ডাক দিয়া আমাকে বলল আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে তাকে সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তাকে অর্ডার দিলাম উরকুজ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আইয়ুব, উরকুজ বিরজিলিক, তোমার দুইটা পা একটু জোরে জোরে গোতা মারো।
সুবহানাল্লাহ পড়েন। তোমার পায়ের গোড়ালি দিয়া জমিনের উপরে জোরে জোরে গোতা মারো, হাজা, তখন তুমি সেখানে দেখবে মুগতাসালুম বারিদু ওয়া শারাব, দুইটা ঝর্ণা আমি আল্লাহ মাটির নিচ থেকে বাহির করে দেব। কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী আইয়ুব বলছেন, আল্লাহ মরুভূমি আমার এলাকা, জঙ্গল, পাহাড়ের নিচে এইখানে ঝর্ণা আসবে কেমনে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ও নবী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কওমের জন্য পানির ব্যবস্থা করতে গিয়া শুকনো পাথরের মধ্য থেকে লাঠির আঘাতে পানি বাহির করতে পারে, সেই আল্লাহ তোমার পায়ের নিচ থেকেও পানি বাহির করতে পারে। কান সুবহানাল্লাহ। ও আইয়ুব, তোমার মনে নাই তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এবং তার স্ত্রীকে মক্কা মুকাররমার পাশে জমজম কুয়ার কাছে সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে যখন চলে গেল, কোথাও কোনো পানি নেই, একবার বিবি হাজেরা সাফা পাহাড়ের উপর দৌড় মেরে ওঠে, আবার মারওয়া পাহাড়ের উপর দৌড় মেরে ওঠে, আহ্বান জানাই, কেউ কি আছো? আমি একজন দুঃখিনী মা, কেউ কি আছো? এই মরুভূমিকে কে আছো? আমি একজন দুঃখিনী মা, আমার পাশে কেউ নেই, আমার খাবার নেই, আমার পানি নেই, আমার আওয়াজ কি কেউ শুনছো? কেউ কি শুনতে পাচ্ছ? একটু সহযোগিতা কি পাবো? আমার বুকের দুঃখ শুকিয়ে গিয়েছে, কেমনে আমি আমার সন্তানকে বাঁচাবো? আল্লাহ বলছেন, তখন আমি আমার ওই ছোট্ট ইসমাইলের কানে কানে বলে দিলাম, পা দুইটা দাপাও, পা দুইটা দাপাও, পা দুইটা দাপাও। ইসমাইল পা দাপিয়েছে, পা দাপানোর সাথে সাথে মরুভূমির বালুর মধ্য থেকে আমি আল্লাহ পানির ঝর্ণা বের করে দিলাম। কান সুবহানাল্লাহ। ও আইয়ুব, আমি তো সেই আল্লাহ, তুমি উরকুজ বেরিজিলিগি, তোমার দুই পা একটু মাটিতে মারো, একটু গোতা দাও, দেখো না কি হয়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দুইটা পা যখন এই মাটির উপরে এইভাবে জোরে জোরে গোতা মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঝর্ণা বাহির করে দিলেন। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, যার একটি ঝর্ণা দিয়া বললেন তুমি গোসল করবে, আর একটি ঝর্ণার পানি তুমি পান করবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, একটা ঝর্ণার পানি দেয়া যখন তিনি গোসল করলেন, গোসল করার সাথে সাথে তার গায়ের সমস্ত অসুস্থতা, সমস্ত পচন সব কিছু দূর হয়ে আগের চাইতে শরীরটা আরো বেশি সুস্থ হয়ে গেল। কান সুবহানাল্লাহ। এবার যেই পানি পান করতে বলা হয়েছিল, পানি যখন পান করলেন, পানি পান করার সাথে সাথে ভেতরের মধ্যে, শরীরের ভেতরে যে অসুস্থতা ছিল, সমস্ত অসুস্থতা দূর করে দিয়া সুস্থ সবল সুশ্রী একটি যুবক আল্লাহ তাকে বানিয়ে দিলেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এবার তিনি বসে আছেন পাহাড়ের একটু উপরে, একটা পাথরের উপরে তিনি বসে আছেন। বিবি আসলেন, এসে স্বামীর তাঁবুর মধ্যে ঢুকে দেখে স্বামী তো ভেতরে নাই, পাশে একজন টকবকে যুবক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। যুবকের দিকে চোখ গেল, চক্ষুটা নিচে করে ডাক দেয়া বলছে, ও যুবক, আমার স্বামী তো এখানে ছিল, অসুস্থ মানুষ, না জানি কোনো জীবজন্তু, কোনো জানোয়ার এসে আমার স্বামীর উপর আক্রমণ করলো কিনা, তুমি কি দেখেছো নাকি এইখানে একজন অসুস্থ মুরব্বী ছিল? তুমি কি দেখেছো নাকি আমার স্বামীকে? হযরত আইয়ুব কোনো কথা না বলে মিচকি মিচকি হাসছে। কি করছে? মিচকি মিচকি হাসে। বিবি ডাক দেয়া বলছে, কেন তুমি হাসো? আর তুমি যে হাসছো, তোমাকে তো দেখতে আমার স্বামীর যৌবনকালের মতো মনে হয়। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছে, একটু ভালো করে তাকিয়ে দেখো তো তোমার সেই যৌবনের স্বামী আমি কিনা। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরতে রাহিমা তিনি আশ্চর্য হয়ে গেলেন, স্বামী এটা কেমন করে হলো? আপনি সুস্থ হয়েছেন তো হয়েছেন, কিন্তু আগের চাইতেও সুস্থ এবং আগের চাইতেও যুবক। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যেমনি ভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ামত দিলাম, সুস্থ দান করলাম। ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, আমি তার সমস্ত কষ্ট দূর করে দিলাম। কষ্ট দূর করে দিয়া তার বিবিকেও আমি আগের চাইতেও অনেক বেশি যুবতী করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কেন করে দিলেন? কারণ আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করে, আমি তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের নিয়ামত বৃদ্ধি করে দিলেন, তার শরীর সুস্থ করে দিলেন, তার স্ত্রীকেও সুন্দরী বানিয়ে দিলেন, আগের চাইতে বয়স কম করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার কসমের কথা মনে পড়ে গেল। কসম করেছিল না? কি কসম? যে আমি যদি সুস্থ হয়ে যাই 100টা পিটান দিবে। কয়টা? কসম করেছেন তিনি একজন নবী। কে নবী? কার নামে? আল্লাহর নামে। এটা তো বাস্তবায়ন করতেই হবে, ঠিক কিনা? কিন্তু নবীদের একটা স্বভাব, একটা বৈশিষ্ট্য, একটা চরিত্র, উত্তম চরিত্র, তারা কখনো বউ পিটায় না। কি করে না? বউ পিটায় না, ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বউ পিটিয়েছে? আসতে বলছে। কখনো বউ পিটিয়েছে নাকি? আমরা তো আল্লাহর নবীর উম্মত বলে সবাই দাবি করি, ঠিক কিনা? আমরা কি বউ পিটাই? হ্যাঁ, পুরো দমে। হ্যাঁ, তাই তো। বল হুজুর এমন জ্বালানো জ্বালায় দুই একটা না দিলে থামে না, ঠিক কিনা? বউ পিটানো তো সুন্নাত নাকি? না, বউ পিটাইবেন না, পিটাপিটির দরকার নাই, বুঝাই বলবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। কসমের কথা যখন মনে পড়ে গেল, কসমের কথা মনে পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে আবারও দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার স্ত্রীর বিরুদ্ধে এই বদদোয়া করেছি, কসম করেছি তাকে পিটাবো, কি করা যায়? আল্লাহ বলছেন আমি তো আছি, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যেই বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াখুযু বিয়াদিকা জিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদি ইন্নাহু আওয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি এক কাজ করো, ওই যে তৃণলতা আছে, তৃণলতা লতা আছে না, লতা পাতা, তৃণলতা নরম নরম, এই তৃণলতা তোমার হাত দিয়ে 100টা লতা একসাথে বাঁধো। 100টা লতা একটা আটি বাঁধো। লতা দিয়ে বাড়ি মারলে তো অনেক ব্যথা লাগে নাকি? লাগে লাগে। 100টা লতা একসাথে বাঁধো, বেঁধে ফাদরিব বিহি একটা পিটান মারো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি ওই 100টা পিটান ধরে নেব। সুবহানাল্লাহ পড়েন। কারণ তুমি আমার জন্য এত কিছু করলে আয়ুব, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না। আমার ভাইরা, আমরাও যদি আমাদের সর্বোচ্চ ঈমান দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে এমনভাবে সন্তুষ্ট করবেন আমরা এই সন্তুষ্ট উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই, ঠিক কি না? এত এত সন্তুষ্ট আল্লাহ আপনাকে করে দিবেন, আপনি বুঝতেও পারবেন, আপনি বলবেন যে আল্লাহ আমাকে এত কিছু দিল কেমন, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই কথাগুলো এত কথা বলা লাগলো কেন বলেন তো? আমি তো আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতুল কুরসি, ঠিক কিনা? এত কথা কেন বললাম বলতে পারবেন? মনে আছে আপনাদের? বললাম এই কারণে, আসার সময় আপনাদের বাজারের যে অবস্থা দেখেছিলাম, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর কাজ এখানে হচ্ছে, আল্লাহর বান্দারা তো আল্লাহর কাজ দেখলে সন্তুষ্ট হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজে ইনভলভ হবে, ঠিক কিনা? তা না শয়তানকে সন্তুষ্ট করার জন্য বাজার দিয়ে ঘুরতেছে। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ কি পুরস্কার দেয় এইটা একটু বললাম। এখন আয়াতুল কুরসির ফজিলত একটু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। চলবে 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 চলবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার আয়াতুল কুরসি নামক আয়াতটি তেলাওয়াত করেছি।
এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াতটি আমাদের জন্য নেয়ামত স্বরূপ দিয়েছেন। কি স্বরূপ? নেয়ামত স্বরূপ। আল্লাহ নবী বলেন পুরা কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আয়াত আছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, ওই যে বলেছিলাম সহজে জান্নাতের যাওয়ার একটি রাস্তা বলে দেব, আল্লাহ নবী বলেন যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, সে ব্যক্তির মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে কোনো আড়াল থাকে না, কোনো দেওয়াল থাকে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে এই ব্যক্তির আর কোনো বাধা থাকে না। তার প্রশ্ন আছে জান্নাতে যায় না কেন? মরে না তাই, ঠিক কিনা? একমাত্র মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকবে না যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে। মরার সাথেই কি জান্নাত, মরার সাথেই জান্নাত। কন্যা সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আপনাদের এই দিকের অবস্থা আমি জানি না, আমি আমাদের ওই দিকের কথা বলছি। আমাদের ওই দিকের ইমাম সাহেবগণ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম আর হুয়াল্লাহুল্লাযী পড়ার পরে মোনাজাত করে দেয়। কথা বলছেন না কেন? 50 বছর যাবত খালি হুয়াল্লাহুল্লাযী পড়তে পড়তে ঠোঁটস্থ মুখস্থ সবকিছু হয়ে গিয়েছে। কিন্তু ওই মুসল্লিকে যদি বলা হয় যে আপনি তো 40 বছর 50 বছর নামাজ পড়েন, সূরা আল আমতারা থেকে নাস পর্যন্ত নির্ভুলে বলেন, পারবে তো? পারবে? হ্যাঁ, কেন পারবে না? খালি তো পড়ছে ওয়াল্লাহুল্লাযী, ঠিক কি না? ঠিক কি না? প্রত্যেক মসজিদের ইমামদের উচিত প্রতিদিন ওয়াল্লাহুল্লাযী না পড়াইয়া ওয়াল্লাহুল্লাযী পড়ান, কিন্তু এইটা শেষ করার পরে কমপক্ষে একটা সূরা 1 মাস লাগাতার পড়াবেন। একটা সূরা, ঠিক কি না? 1 মাস লাগাতার একটা সূরা পড়ার পরে মুসল্লিদের কাছে জিজ্ঞেস করবেন, যদি পারে আর একটা সূরা পড়াবেন, না পারলে 2 মাস পড়াবেন, না পারলে 5 মাস পড়াবেন, না পারলে 1 সূরা 1 বছর পড়াবেন। আপনি যাদের পেশ ইমাম প্রতিদিন পড়ান, অসুবিধা কি? ঠিক কি না? আপনি 10 বছর 15 বছর 10 বছর থাকার পরে যদি 10টা সূরা মুসল্লিদের মুখস্থ না হয়, তাহলে আমার বুঝে আসে না যে আমরা কি ইমামতি করি। আমি ইমাম সাহেবদের খাটো করছি না, আমি আপনাদের পায়ে ধরছি, অনুরোধ করছি। আপনারা আবার কেউ মনে করবেন না যে আমাদের বিরুদ্ধে বলছেন না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বা আপনারা আমার মনে হয় এদিকে হয়, আমাদের ওদিকে হয় না, সে কথা বলছি আর কি। তো যাই হোক, এই আয়াতুল কুরসি এটাও শেখানোর জন্য আমরা, বা বিশেষ করে মুসল্লি যারা আছে এদের মধ্যে একটু দোষ আছে। কি দোষ? দেখবেন যেই মসজিদে প্রত্যেক ফজরের নামাজের পরে সূরা মস্ক করা হয়, এরপর আত্তাহিয়াতু মস্ক করানো হয়, নামাজের নিয়ম কানুন শেখানো হয়, যে আউযুবিল্লাহ পড়তে পারে না ওইটি সবার আগে বের হয়ে যায়। কথা বলছেন না কেন? এমন মুসল্লি আছে না? আছে, যে কিছু জানে না উনি সবার আগে উঠে হাঁটা দেয়, মনে আছে মুয়াজ্জিন সাহেব বেরোচ্ছে, মানে এত জোরে যায়, ঠিক কি না? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন যে কথা বলছিলাম। আয়াতুল কুরসির বহু ফজিলত আছে। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি, কোনো বাচ্চা কান্নাকাটি করে, তার উপরে আসর করে, জিনের আসর বা যে কোনো কিছুর আসর, আয়াতুল কুরসি পড়ে ওই বাচ্চার গায়ে যদি ফুৎকার মারে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে এই অবস্থা থেকে মুক্ত করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা এই ঘটনা বলে আমার অশ্বাস। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাকে একদিন গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী নিয়োজিত করলেন। যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য রয়েছেন হযরত আবু হুরায়রা। কে? হযরত আবু হুরায়রা। তিনি মাল পাহারা দিচ্ছেন, হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে আমি সারা রাত এমনি এমনি দাঁড়িয়ে না থেকে নামাজে দাঁড়িয়ে যাই,
তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা চোর। কি আছে? চোর এসে ওই মালগুলা খালি বস্তায় ভরে। তিনি দ্রুত নামাজ শেষ করে চোরকে গিয়ে পাজা করে ধরলেন। ধরার পরে এবার চোর কাকুরে মিনতি করে বলছে, যে আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমার ছোট ছোট বাচ্চা বহুদিন যাবত না খেয়ে আছে, 3 দিন ধরে না খাওয়া, আমার বাড়িতে কোনো খাবার নাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কালকে আসবো না। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মায়া হলো। সাহাবায়ে কিরামদের অন্তর এমনিই তো নরম, ঠিক কি না? সাহাবায়ে কিরামদের অন্তর ছিল নরম। আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রিহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা ছিল তাদের বৈশিষ্ট্য ছিল কি? রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে একে অপরের জন্য সদয় ছিল। কি ছিল? কোমল হৃদয় সদয় ব্যক্তি ছিল। আর আশিদ্দা ও আলাল কুফার, যারা নাকি আল্লাহর সাথে নাফরমানি করে, কাফের বেঈমানদের বিরুদ্ধে ছিল বজ্র কঠোর। ঠিক কিনা জোরে বলেন? তুমি তাদেরকে বেশিরভাগ সময় দেখতে তারা নামাজ পড়তো। কি করতো? নামাজ পড়তো। যে যত বেশি নামাজি তার অন্তরটা তত নরম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী ফজরের নামাজের পরে বলছে, আবু হুরায়রা তোমার চোর গেল কই? সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা তোমার চোর কই? তো বলছে, রাসূলুল্লাহ আমার চোর আপনি জানলেন কেমনে? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে জানিয়েছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ সে তো এই বলে আমার মনে খুব মায়া হলো, তার সন্তান না খেয়ে আছে, তার স্ত্রী না খেয়ে আছে, আমি মায়া করে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা আবারও আসবে। পরের দিন রাত্রে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবীর কথা তো নড়চড় হবে না। তিনি আবারও নামাজে দাঁড়িয়েছেন, লক্ষ্য করলেন যে আবারও সেই চোর এসেছে। তিনি তাড়াহুড়া করে আবারও নামাজ শেষ করে আবারও চোরকে ধরলেন। ধরার পরে আজকে আগের দিনের চেয়ে আজকে আরো বেশি কান্নাকাটি হাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সকালবেলায় আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বললেন, আমি ছেড়ে দিয়েছি, মায়া লেগেছে নবী। আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা তুমি মনে রাখবে, ওই চোর কিন্তু আবারও আসবে। তার কারণ ওই চোরের উদ্দেশ্য চুরি করা নয়, চোরের উদ্দেশ্য হচ্ছে তোমার নামাজগুলাকে নষ্ট করা। ঠিক কি না? শয়তানের মূল একটা উদ্দেশ্য, বিরাট বড় একটি টার্গেট। শয়তান মানুষ যাতে একগ্রতার সাথে খুশু হুজুর সাথে নামাজ আদায় না করতে পারে, এজন্য শয়তান নামাজের মধ্যে বেশি ধোঁকা দেয়। ঠিক কি না? আমার ভাইয়েরা, পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও তিনি প্রস্তুত রয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। এবার ইবলিস আসার পরে এমন ভাবে পাকড়াও করেছে, বলছে পরপর 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি মিথ্যা কথা বলেছো, আজকে আমি তোমাকে ছাড়বো না। রশি বাহির করেছে, বেঁধে রাখবে। ইবলিস বলছে, আবু হুরায়রা তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি জিনিস শিক্ষা দিব যা তুমি এখনো শেখো নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তারা ছিল জ্ঞানের পাগল। ঠিক কিনা? যেইখানে জ্ঞানের কথা শুনতো, যেইখানে জানতো এখানে একটা ওহীর কথা হবে, জ্ঞানের কথা হবে, খাওয়া ঘুম বাদ দিয়ে আগে সেইখানে হিজরত করত। আমার ভাইয়েরা, কিন্তু আমরা মুসলমান, বাড়ির পাশে আল্লাহর ওহীর তাফসীরের ব্যবস্থা করা হয়, আল্লাহর ওহীর হাদিস বলার ব্যবস্থা করা হয়। বাড়ির পাশের কপাল পোড়া মুসলমান হয় বাজারে থাকে, না হয় ঘুমায় থাকে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তোমাকে একটা জিনিস শিক্ষা দেব, যদি তুমি আমাকে ছেড়ে দাও। কি শিক্ষা দিবা আগে বলো? আবু হুরায়রা তুমি কি আয়াতুল কুরসি পারো? বলছে পারি। তা আয়াতুল কুরসির ফজিলত জানো না? কি বলছে তা তো জানি না। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আয়াতুল কুরসির ফজিলত আমি তোমাকে জানিয়ে দিব। এবার আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা তিনি বললেন, আগে শিখাও তারপরে ছাড়বো, না হলে ছেড়ে দিলে যদি দৌড় মারো তোমাকে ধরতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন।
এবার শয়তান বলল, আবু হুরায়রা তুমি শোনো, আয়াতুল কুরসির এত বড় একটা ফজিলত আছে, যদি কোনো বান্দা প্রত্যেক দিন ঘুমানোর সময় রাত্রবেলায় একবার আয়াতুল কুরসি পড়ে রাত্রবেলায় ঘুমিয়ে যায়, সারা রাত কোনো জিন কোনো শয়তান তাকে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ার পরে ফজরের পরে ভোর বেলায় ঘুম থেকে উঠে আবার আয়াতুল কুরসি পড়ে, সারা দিন তাকে শয়তান কোনো জিন তার কোনো ক্ষতি করতে পারে না। কারণ সুবহানাল্লাহ। তাহলে সন্ধ্যায় এবং ভোর বেলায় যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির আমল নিয়মিত করতে থাকে, কোনো জিন কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। কারণ সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলায় আল্লাহ নবী বলছেন, ও আবু হুরায়রা তোমার চোর কোথায় গেল? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোরকে ঠিকই আজকে ধরে রাখতাম, কিন্তু চোর আজকে আমাকে একটা জিনিস শিখিয়েছে। কি শিখিয়েছে বলো? আল্লাহ নবীকে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি যদি সকাল এবং সন্ধ্যায় এইভাবে আমল করি, কোনো জিন কোনো শয়তান আমাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ নবী বলেন, কওলুহু হাক্কুন উরিদুহা বাতিল। সুবহানাল্লাহ পড়েন। ও আবু হুরায়রা তুমি কি জানো না এই 3 দিন তুমি কার সাথে কথা বলেছো? আবু হুরায়রা বলছে, তা তো জানি না। এবার আল্লাহ নবী বলছেন, এই ব্যক্তি ছিল মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ পড়েন। এ ছিল ইবলিস, এসেছিল তোমার নামাজ নষ্ট করতে। যখন ধরা খেয়ে গিয়েছে, সে যে ফজিলত বলেছে ফজিলতটা আসলেই সত্য, যদিও সে মিথ্যাবাদী। কান্না সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় দেখবেন মিথ্যাবাদী ফাসিক এদের মুখ থেকেও অনেক সময় সত্য কথা বাহির হয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, ইবলিস বলেছে বিদায় কিন্তু এটা হাদিস না, আল্লাহর নবী এই কথার সমর্থন জানিয়েছে বিদায় এইটা হাদিস হয়েছে, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। তাহলে আয়াতুল কুরসি আমরা সকলে মুখস্থ করবো ইনশাআল্লাহ।